আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। তো আজকে আমরা তেজস্ক্রিয় ক্ষয়সূত্র রিলেটেড ম্যাথের শর্টকাট টেকনিক সম্পর্কে আলোচনা করব। তো এটা হচ্ছে ঢাকা ভার্সিটি 2020-21 সালের কোশ্চেন। তো ক্যালকুলেটর যেহেতু নাই, তো ক্যালকুলেটর ছাড়া শর্টকাট টেকনিকের মাধ্যমেই সলভ করতে হবে এই টাইপের ম্যাথগুলা। তো ফার্স্ট ম্যাথ যেটা বলা হয়েছে যে 14 মিনিট পর কোনো তেজস্ক্রিয় মৌলের 1/16 অবশিষ্ট থাকলে অর্ধায়ু কত। তো সাধারণত আমাদের মেইন যে সূত্রটা আছে n = n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা দিয়ে ক্যালকুলেশন টাফ হয়ে যায়। তো এই জন্য আমরা একটা শর্টকাট টেকনিক এখানে অ্যাপ্লাই করব যে যদি t সময় পর অবশিষ্ট পরমাণুর সংখ্যা 1/2 টু দি পাওয়ার n হয়, তাহলে t = n × t²। এখানে t½ হচ্ছে অর্ধায়ু, t হচ্ছে সময়, আর এই n হচ্ছে 1/2 টু দি পাওয়ার n। তো আমরা এই শর্টকাট টেকনিকে যদি অ্যাপ্লাই করে এই ম্যাথটা সলভ করি, তো 14 মিনিট পর, তো t এর মান দেওয়া আছে 14 মিনিট এবং অর্ধায়ু কত চাওয়া হয়েছে, তাহলে অর্ধায়ু t½ বের করতে বলা হয়েছে এবং কতটুকু অবশিষ্ট আছে 1/16 অবশিষ্ট আছে। তো 1/16 কে আমরা লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 4। তো 1/2 টু দি পাওয়ার 4, সো এখানে n এর মান কত, 1/2 টু দি পাওয়ার n এর সাথে কম্পেয়ার করলে এখানে n এর মান হচ্ছে 4। তাহলে 1/16 অবশিষ্ট আছে, n এর মান হচ্ছে 4 এবং 14 মিনিট, সো t এর মান হচ্ছে 14। সো আমরা যদি শর্টকাটটা অ্যাপ্লাই করি t = n × t², সো এখান থেকে t½ = g/n, দ্যাট ইজ 14/4 = 3.5 মিনিট। এটাই আমাদের অর্ধায়ু এন্ড এটাই আমাদের অ্যান্সার। সেভাবে আমরা শর্টকাট টেকনিকে খুব অল্প সময়ে ক্যালকুলেটর ছাড়া এই এমসিকিউ গুলো সলভ করে ফেলতে পারি। সো নেক্সট প্রবলেমটা হচ্ছে জাহাঙ্গীরনগর 2020-21 সালের কোশ্চেন। এখানে বলা হচ্ছে ট্রিটিয়ামের অর্ধায়ু 12.5 বছর। তার মানে অর্ধায়ু দেওয়া আছে t½ 12.5 বছর এবং বলা হচ্ছে 25 ইয়ার পর একটি ট্রিটিয়ামের কত অংশ অবশিষ্ট থাকবে। 25 ইয়ার মানে t এর মান হচ্ছে 25 বছর। সো এখানে আমাদের t দেওয়া আছে, t½ দেওয়া আছে, সো আমাদের n বের করতে হবে, কারণ কত অংশ অবশিষ্ট থাকবে। তার মানে আমার এই 1/2 টু দি পাওয়ার n টা বের করতে হবে মেইনলি। সো আমাদের শুধু সূত্রে অ্যাপ্লাই করি t = n × t²। সো n = g/t²। t এর মান হচ্ছে 25 এবং t½ হচ্ছে 12.5, যেটা ক্যালকুলেশন করলে আসে 2। সো এখানে n হচ্ছে 2। তো আমাদের কাছে চাওয়া হয়েছে কত অংশ অবশিষ্ট থাকবে। তো আমরা সূত্র অনুসারে অবশিষ্ট থাকি 1/2 টু দি পাওয়ার n। সো আমাদের এখানে অবশিষ্ট থাকবে হচ্ছে 1/2 টু দি পাওয়ার n। n এর মান বসিয়ে দিলাম, তাহলে অ্যান্সার হচ্ছে 1/4 অংশ অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের এখানে অর্ধায়ু দেওয়া আছে, সময় দেওয়া আছে, কত অংশ অবশিষ্ট থাকবে বলা হয়েছে, মানে এইখানে আমাদের 1/2 টু দি পাওয়ার n এটা বের করতে হবে। তো এখানে n টা বের করলাম সূত্র দিয়ে, তারপর কতটুকু অবশিষ্ট আছে সেটা বের করে ফেললাম, এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো নেক্সট প্রবলেমটা রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন। কোন একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 15 বছর। সো আমাদের অর্ধায়ু দেওয়া আছে t½ এটা হচ্ছে 15 বছর, আর বলা আছে 30 বছর পর ওই পদার্থের কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে। তো t এর মান হচ্ছে 30 বছর। তো কত অংশ, অংশ মানেই হচ্ছে আমাদের এখানে n টা বের করতে হবে। তো এখানে g = n × t²। t এখানে হচ্ছে 30, t½ হচ্ছে 15। সেখান থেকে ক্যালকুলেশন করলে n এর মানটা আমাদের আসবে 2। সো আমরা জানি যে সূত্র অনুসারে অবশিষ্ট পরমাণুর সংখ্যা হলো 1/2 টু দি পাওয়ার n। তাহলে অবশিষ্ট n এর মান যদি আমরা বের করতে পারি, তাহলে অবশিষ্ট পরমাণুর সংখ্যা আমরা বের করতে পারবো খুব সহজে 1/2 টু দি পাওয়ার n, n এর মান 2। তাহলে অবশিষ্ট পরমাণুর সংখ্যা হচ্ছে 1/4, কিন্তু আমাদের বলা হয়েছে অবশিষ্ট পরমাণুর সংখ্যা না, আমাদের ক্ষয়প্রাপ্ত। তো মনে করি এটা হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়াম 100% আছে, এর মধ্যে মনে করি অবশিষ্ট আছে আমাদের কাছে 60%। অবশিষ্ট আমাদের 100% ছিল, 60% অবশিষ্ট আছে, তার মানে ক্ষয় হয়েছে কত পার্সেন্ট,
40%। 100% টোটালটা ছিল, এখান থেকে অবশিষ্ট আছে 60%, মানে ক্ষয় হয়েছে কত পার্সেন্ট? 40%। সো কতটুকু ক্ষয় হয় সেটা বের করার জন্য টোটালটা থেকে অবশিষ্ট পার্টটা বাদ দিতে হয়। তাহলে ক্ষয়প্রাপ্ত অংশ আমাদের টোটাল হচ্ছে 1, এখান থেকে আমরা যদি অবশিষ্ট পার্টটা বাদ দেই তাহলে আমরা কতটুকু ক্ষয় হয়েছে সেটা পেয়ে যাব। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ক্ষয়প্রাপ্ত অংশ 3/4। তো নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 10 দিন। তো অর্ধায়ু দেওয়া আছে 10 দিন এবং কত দিনে ওই পদার্থের, তো কত দিন সময় চেয়েছে, তো আমাদের টি বের করতে হবে। ওই পথে 75% ক্ষয়প্রাপ্ত হয়, তো আমাদের কি বের করতে হয়? যদি ক্ষয়প্রাপ্ত হয় 75% তাহলে অবশিষ্ট থাকে কত? টোটালটা যদি 100% হয়, 75% ক্ষয় হয়, তাহলে অবশিষ্ট থেকে যায় 25%। তাহলে অবশিষ্ট হচ্ছে 25%। 25% মানে 25/100 ইকুয়াল টু 1/4। এটাকে আমরা লিখতে পারি 1/2 স্কয়ার। তাহলে অবশিষ্ট থাকে কতটুকু? 1/2 স্কয়ার। আমরা জানি অবশিষ্ট যদি 1/2 টু দি পাওয়ার n হয় তাহলে শর্টকাট ইউজ করা যায়। তো আমাদের এখানে n এর মান আমরা পেয়ে যাচ্ছি 1/2 টু দি পাওয়ার n এর সাথে কম্পেয়ার করলে n এর মান আমরা পেয়ে যাচ্ছি 2। তো এখান থেকে আমাদের টাইমটা বের করতে হবে। সো t ইকুয়াল টু n ইনটু t হাফ। সো আমরা n এর মান পেয়ে গিয়েছি, এটা হচ্ছে 2 এবং t হাফ যেটা কিনা 10। সো আমাদের অ্যান্সার হবে 20 ডে, মানে 20 দিন পর 75% ক্ষয়প্রাপ্ত হবে। তো আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে বিএমআরএসটিউ 2019-20 সালের কোশ্চেন। তো এখানে বলা হচ্ছে একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 10 দিন, দ্যাট মিন্স টি হাফ হচ্ছে 10 দিন এবং 30 দিন পর, তার মানে টি এর মান দেওয়া আছে 30 দিন, বলছে কত কেজি অবশিষ্ট থাকবে, কত অংশ এখন আর বলা হয় নাই, কত কেজি অবশিষ্ট থাকবে। তো প্রথমে আমরা বের করে নিই যে কত অংশ অবশিষ্ট থাকবে। তো আমাদের সূত্র টি ইকুয়াল টু n ইনটু টি হাফ। এখান থেকে আমরা যদি n টা বের করি তাহলে আসে হচ্ছে 30/10, n এর মান আসে 3। তাহলে এর মান 3 আসলো, তাহলে অবশিষ্ট থাকবে, অবশিষ্ট অংশ কতটুকু? 1/2 টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স 1/8। তাহলে অবশিষ্ট অংশ কতটুকু? 1/8। এখন আমাদের কাছে চাওয়া হয়েছে যে প্রথমে 1 কেজি ছিল, প্রথমে কত কেজি ছিল? 1 কেজি। এখন বলা হচ্ছে কত কেজি অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের কত কেজি চাওয়া হচ্ছে, তাহলে আমরা তো দেখতেই পেলাম কত অংশ অবশিষ্ট থাকবে? 1/8। তার মানে আগে যা ছিল তার 1/8 অংশ এতটুকু অবশিষ্ট থাকবে। যেহেতু আমাদের কেজিতে চেয়েছে যে আমাদের প্রাথমিক অবস্থায় কতটুকু ছিল? 1 কেজি। তাহলে আমাদের কত কেজি অবশিষ্ট থাকবে? 1 এর 1/8 কেজি, যেটা করলে আমাদের আসে 0.125 কেজি। আর তোমরা যারা হচ্ছে রিটেনে ম্যাথ করছো, মানে বড় যে মেইন সূত্রতে, ওইটা দিয়েও করতে পারো যে তাহলে অবশিষ্ট থাকবে কত? আগে যা ছিল তার 1/8 অংশ। তাহলে আগে কত ছিল? 1 কেজি, এখন অবশিষ্ট আছে তাহলে 1 এর 8 অংশ, দ্যাট মিন্স এত কিছু আসলে করা লাগে না, এখানে এই পর্যন্ত করলেই হয়ে যায়। এটাকে এভাবেও করা যায়, সেটা জাস্ট দেখানো। ওকে, থ্যাংক ইউ।